মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধ ও শৃঙ্খলা ফেরাতে অতিরিক্ত গতিসহ অবৈধ যানবাহনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে হাইওয়ে পুলিশ। বুধবার দিনব্যাপী এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা প্রতিরোধে অতিরিক্ত গতির যানবাহনের বিরুদ্ধে তৎপরতা চালিয়েছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। বগাইল টোল প্লাজার সন্নিকটে হাইওয়ে পুলিশ এই অভিযান পরিচালনা করে। অতিরিক্ত গতি, কাগজপত্রের ডেট ফেল সহ নানাবিধ কারণে প্রসিকিউশন দাখিল করেন। তৎপরতার অংশ হিসাবে দুর্ঘটনা প্রতিরোধে স্পিড গানের মাধ্যমে গাড়ির গতি পরীক্ষা করা হয়। ওই সময় অতিরিক্ত গতিতে চলাচলকারী গাড়ির চালকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও মোটরসাইকেলের বেপরোয়া গতি রুখতে বিশেষ নজরদারি রাখা হয়েছে। বিশেষ করে মহাসড়কে কম বয়সীদের মোটরসাইকেলে বেপরোয়া চলাচল প্রতিরোধে নিরাপত্তা জোরদার করেছে হাইওয়ে পুলিশ। দেশের সড়ক দুর্ঘটনার বড় একটি কারণ যানবাহনের অতিরিক্ত গতি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের গবেষণায় উঠে এসেছে, সংঘটিত 90% দুর্ঘটনার জন্য দায়ী চালকের বেপরোয়া মনোভাব ও অতিরিক্ত গতি। জাতীয় মহাসড়ক সহ দেশের বিভিন্ন সড়কে সর্বোচ্চ গতিসীমা নির্দিষ্ট করে দেওয়া আছে। এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ আবদুল্লাহ বাকি বলেন, বর্তমানে মহাসড়কগুলোতে দুর্ঘটনার পরিমাণ বৃদ্ধি পেয়েছে। মহাসড়কে এসব দুর্ঘটনার অন্যতম কারণ অতিরিক্ত গতি। আমরা হাইওয়ে পুলিশের প্রধান স্যারের নির্দেশে মহাসড়কে অতিরিক্ত যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে থাকি। এক্সপ্রেসওয়েতে গাড়ি চলাচলের গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটার। এই সময় যেসব গাড়ি বেপরোয়া গতিতে চলাচল করে থাকে তাদের বিরুদ্ধে প্রসিকিউশন দাখিল করি। সর্বমোট 8টি প্রসিকিউশন দাখিল করা হয়। উল্লেখ্য, জাতীয় মহাসড়ক ও এক্সপ্রেসওয়েতে গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটার নির্ধারণ করা আছে। এর আগে 2015 সালে দেশের মহাসড়কগুলোতে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 80 কিলোমিটার নির্ধারণ করে দিয়েছিল জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। বের করেন। তিন হাজার। আপনারা জানেন যে বর্তমানে সড়ক দুর্ঘটনার পরিমাণ অনেকটা বৃদ্ধি পেয়েছে এবং সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে অতিরিক্ত গতিকে দায়ী করা হয়ে থাকে। আমরা হাইওয়ে পুলিশ, আমাদের হাইওয়ে পুলিশ প্রধান স্যারের নেতৃত্বে আমরা এই সড়কে বেপরোয়া গতিতে যে সকল গাড়ি চলাচল করে সেই সকল গাড়ির বিরুদ্ধে আমরা প্রসিকিউশন দাখিল করে থাকি। সাধারণত যে সকল গাড়ির গতি এক্সপ্রেসওয়েতে 80 লিমিট করে দেওয়া আছে, তো সেক্ষেত্রে যারা এই লিমিটটা ক্রস করে যায় তাদের বিরুদ্ধে আমরা প্রসিকিউশন সড়ক পরিবহন আইনের 87 ধারা অনুযায়ী আমরা প্রসিকিউশন দাখিল করে থাকি। আমরা এখন পর্যন্ত 6টি প্রসিকিউশন দাখিল করেছি বিভিন্ন ক্যাটাগরির। এর মধ্যে রয়েছে বাস, প্রাইভেট কার। বিশেষ করে যারা এই সকল গাড়ি বেপরোয়া গতিতে চলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে থাকি। উচ্চ গতিতে যে সকল গাড়ি চালায় এর বিরুদ্ধে আমরা সাধারণত সচেতন করে থাকি। অন্যগত ব্যবস্থা বলতে আমরা শুধু ট্রাফিক ফাইনটা করি, এর বাইরে আমরা তাদেরকে সতর্ক করি। আমরা বলি যে নেক্সট টাইম আপনারা এভাবে ওভার স্পিড চালাবেন না। এবং আরেকটা বিষয় উল্লেখযোগ্য যেটা হচ্ছে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী একই অপরাধ কোনো গাড়ির ড্রাইভার যদি দ্বিতীয়বার করে থাকে তাহলে ওই দ্বিতীয়বার তার জরিমানাটা ডাবল হয়ে যায়। সাধারণত ওভার স্পিডে প্রথমবার 2500 টাকা ফাইন হলো, দ্বিতীয়বার সেটা 5000 হয়ে যায়। আমরা সাধারণত সড়ক দুর্ঘটনা কমানোর জন্য মূলত হাইওয়ে পুলিশ কাজ করে যায় নিরলসভাবে। তো এর জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা সভা সেমিনারের ব্যবস্থা করে থাকি, চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়ে থাকে, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে মানুষকে সচেতন করা হয়ে থাকে এবং বিভিন্ন বাস স্ট্যান্ড বা পরিবহনের যারা মালিক শ্রমিক যারা আছে তাদেরকে আমাদের মাঝে মাঝে সভা সেমিনারের আয়োজন করা হয়, যার মধ্যে আমরা তাদেরকে সচেতন করি এবং ট্রাফিক আইন মেনে চলার জন্য আমরা উদ্বুদ্ধ করে থাকি।